জয়রামবাটির কাছে শিহর গ্রামে হরিপ্রসাদ মজুমদার ও রায়মণি দেবীর সংসারে শ্যামাসুন্দরী ভূমিষ্ঠ হন তাদের প্রথম সন্তান রূপে। শ্যামবর্ণা শ্যামাসুন্দরী ছিলেন অসাধারণ সুন্দরী। অল্প বয়সে জয়রামবাটি রামচন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে শ্যামাসুন্দরীর বিয়ে হয়। রামচন্দ্র দরিদ্র হলেও ছিলেন নিষ্ঠাবান এবং উদারচেতা মানুষ, আর শ্যামাসুন্দরী ছিলেন দয়ার সাগর। এক রাতে শিহর থেকে জয়রামবাটি ফেরার পথে শ্যামাসুন্দরী অসুস্থ বোধ করায় একটি বেলগাছের নিচে বসে পড়েন। সেই সময় দেখেন দেবী লক্ষ্মী সদৃশ এক শিশু কন্যা বেলগাছ থেকে নেমে এসে তার গলা জড়িয়ে ধরেছে। অন্যদিকে রামচন্দ্র স্বপ্ন দেখেন এক অপরূপা শালাঙ্করা বালিকা তাকে বলছে, তোমার কাছে এলাম। তাদের এই অলৌকিক অভিজ্ঞতার পরে 1260 বঙ্গাব্দের 8ই পৌষ মানে 1853 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর বৃহস্পতিবার কৃষ্ণা সপ্তমী তিথির সন্ধ্যায় রামচন্দ্রের গৃহে ভূমিষ্ঠা হলেন তার প্রথম সন্তান। শিশু কন্যার নাম রাখা হলো ক্ষেমাঙ্করী। পরে শ্যামাসুন্দরীর এক বোনের অকালমৃতা কন্যা স্মৃতিতে কন্যার নাম রাখা হয়